পাস্ট টেন্স নিয়ে আপনাদের যত কনফিউশন, কিভাবে আপনারা এই টেন্স গুলো ব্যবহার করে আইএলটিএস স্পিকিং এ স্ট্রাকচারের ভ্যারিয়েশন রাখতে পারেন বা স্কোরটা বাড়াতে পারবেন এবং কোন টেন্স কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এর আগের একটি ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স কিভাবে খুব সহজে ব্যবহার করা যায় সেটা নিয়ে অনেক ডিটেলসে কথা বলেছিলাম। আর আজকে হচ্ছে আজকের ভিডিওতে পাস্ট টেন্স, এবং ওই ভিডিওটার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিই। পাস্ট এর মধ্যে চারটা টেন্স আছে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি কোন একটা কাজ গতকালকে থেকে শুরু করে তার আগে কোন একটা সময় হয়ে গিয়েছে। যেমন গতকালকে, গত 2 দিন আগে, গত সপ্তাহ, গত মাস, গত বছর, 2020, ইন অগাস্ট, ইন সেপ্টেম্বর। সোজা বাংলায় গতকালকে থেকে যে কোনো আগের সময়। যেমন এখানে একটি এক্সাম্পল আছে, উই ওয়াচড আ মুভি লাস্ট নাইট, আমরা গত রাতে একটি সিনেমা দেখেছিলাম। এখানে এই যে ওয়াচড ভার্বের ডিরেক্ট পাস্ট ফর্মটা বসেছে সাবজেক্টের পরে, এটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা জিনিস মনে রাখবেন, মাঝখানে কোনো ওয়াজ ওয়্যার হবে না। আপনারা অনেকেই এই জায়গাটাতে একটু ভুল করে ফেলেন, অনেকেরই ধারণা যে পাস্ট টেন্স মানে সেন্টেন্সের মধ্যে ওয়াজ বা ওয়্যার এর একটা পতাকা থাকা লাগবে। বিষয়টা মোটেও এরকম না। এখানে যদি আমরা এইভাবে বলতাম যে উই ওয়্যার ওয়াচড, তাহলে ভুল হতো। ওকে, এখানে কি হবে, ডিরেক্ট উই ওয়াচড, উই ভিজিটেড, উই এনজয়েড, উই স, উই এইট। ডিরেক্ট ভার্বের পাস্ট ফর্ম বসবে, কোন একটা কাজ আগে আমরা করেছিলাম এরকম বোঝাতে। যেমন এখানে আছে আই বট আ ল্যাপটপ লাস্ট ইয়ার, আমি গত বছর একটা ল্যাপটপ কিনেছিলাম। এরপরে কিছু একটু বড় বড় সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে যাতে এই টাইপের সেন্টেন্স আপনারা মেক করতে পারেন। যেমন দে সেলিব্রেটেড পহেলা বৈশাখ হ্যাপিলি, তারা আনন্দের সাথে পহেলা বৈশাখ উদযাপন করেছিল। দ্য গভর্নমেন্ট লঞ্চড আ নিউ প্রজেক্ট লাস্ট ইয়ার, গত বছর সরকার একটি নতুন প্রকল্প চালু করেছিল। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসাইনমেন্ট, সে অ্যাসাইনমেন্টটি বোঝেনি। খেয়াল রাখবেন ডিড নট, আমরা যদি নেগেটিভ করতে চাই যে সে অতীতে কোনো একটা কাজ করেনি, সাপোজ সে গত বছর ঢাকায় আসেনি, হি ডিড নট কাম টু ঢাকা লাস্ট ইয়ার। সে আমাকে গতকালকে ফোন কল করেনি, সাপোজ হি ডিড নট কল মি ইয়েস্টারডে। তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ডিড নট এর পরে ডিরেক্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্মটা আমরা বসাবো না কখনোই। তখন হচ্ছে যে আমরা ডিড নট এর পরে ডিরেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবো। ডিড নট ওয়েন্ট হবে না, ডিড নট গো হবে। ডিড নট ভিজিটেড হবে না, ডিড নট ভিজিট হবে। ডিড নট আন্ডারস্টুড হবে না, ডিড নট আন্ডারস্ট্যান্ড হবে। এরকম। তো এটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সটা আইএলটিএস এ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে। ইভেন্ট বা সাপোজ লাস্ট ভ্যাকেশন, আপনি গত ভ্যাকেশনে গিয়ে কি কি করেছিলেন, তখন বললেন যে আই ওয়েন্ট টু কক্সবাজার অন মাই লাস্ট ভ্যাকেশন, আই ভিজিটেড মেনি প্লেসেস, আই এনজয়েড দেয়ার আ লট, I went there with my friends, we also tried some new interesting food items there, we ate lots of seafoods, we took many photos। খেয়াল করেছেন ডিরেক্ট ভার্বের পাস্ট ফর্ম, উই স, উই ভিজিটেড, উই এনজয়েড, উই টুক ফটোজ। ডিরেক্ট ভার্বের পাস্ট ফর্মটা এখানে বসছে। তো এরকম অতীতের ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে আইএলটিএস এ সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা। নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা মূলত এমন সিচুয়েশন বোঝায় যে অতীতে কোনো একটা কাজ চলমান অবস্থায় ছিল, মানে কাজটা চলছিল। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই ওয়াজ রিডিং আ বুক লাস্ট নাইট, আমি গত রাতে একটি বই পড়ছিলাম। তাহলে কি, গত রাতে এই কাজটা চলমান ছিল, পড়ছিলাম। আমি যদি বলতে চাই যে আমি ট্রেন জার্নিতে গান শুনছিলাম, আমরা বলি না, বা বাসের জার্নিতে আমি গান শুনছিলাম, বা আমি ঘুমাচ্ছিলাম। তো তাহলে আমি যদি বলতে চাই গান শুনছিলাম, আই ওয়াজ লিসেনিং টু মিউজিক ডিউরিং দ্যাট বাস জার্নি, অথবা আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। তো এরকম অতীতে কোনো কাজ চলমান। এখানে এক্সাম্পল আরো দেওয়া আছে, যেমন হি ওয়াজ স্টাডিং ফর দ্য এক্সাম, সে পরীক্ষার জন্য পড়াশোনা করছিল। আমি যদি বলতে চাই যে সে গত সপ্তাহে পরীক্ষার জন্য পড়াশোনা করছিল, সে অনেক ব্যস্ত ছিল, এরকম সিচুয়েশন। They were playing cricket in the field. They were playing subject wise.
যদি একটা কোনো একজন কেউ থাকে তখন ওয়াজ হবে, আর যদি একের বেশি কেউ থাকে তখন ওয়্যার হবে। খুবই স্বাভাবিক বিষয়। তো এখানে ওয়াজ বা ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি বসবে, এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্স মেকিং আইডিয়া। ইট ওয়াজ রেইনিং হেভিলি ইন দ্য মর্নিং, সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল কন্টিনিউয়াস, এই কারণে এখানে ইট ওয়াজ রেইনিং হবে। আইএলটিএস স্পিকিং এ এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা সাধারণত একটু লিমিটেড। মোস্টলি পাস্ট ইনডিফিনিট টেন্সটাই বেশি ব্যবহৃত হয়। কোন একটা কাজ অতীতে চলমান ছিল এমন বোঝাতে কিছু লিমিটেড সিচুয়েশনে ব্যবহার করা হয়, স্পেশালি কোন একটা জার্নির ক্ষেত্রে। লাইক আমি বাসে গল্পের বই পড়ছিলাম, বা আমি জার্নির সময় আমি আমার পাশের কারোর সাথে আমি গল্প করছিলাম, বা আমি গান শুনছিলাম, এমন সিচুয়েশন। তো এটা এই এই টাইপের সিচুয়েশন, প্লাস কোনো ঘটনায় কোন একটা ইভেন্টে আমি কাজটা করছিলাম, এমন সিচুয়েশনে খুবই লিমিটেড ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোস্ট অফ দ্য কেসে কোনো ইভেন্ট বর্ণনা বা কোনো ঘটনা বর্ণনা করতে পাস্ট ইনডিফিনিট টেন্সটা বেশি ব্যবহার। নেক্সট, পাস্ট পারফেক্ট টেন্স। এইটা খুবই ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার, এবং এই জিনিসটা যদি আপনারা ঠিকঠাক ব্যবহার করতে পারেন, তাহলে যে কোনো ঘটনা বর্ণনা করার মধ্যে আমরা যে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা বেশি ব্যবহার করি না, উই ভিজিটেড, উই এনজয়েড, তো এটার মধ্যে আপনি স্ট্রাকচারের ভ্যারিয়েশন রাখতে পারবেন যদি আপনি পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করা শিখতে পারেন। এটা স্ট্রাকচার বা যে কোনো ঘটনা বর্ণনা করার মধ্যে ভ্যারিয়েশন রাখতে পারবেন, এবং আপনার স্কোপটা বেড়ে যাবে। যারা রেগুলার আইএলটিএস স্পিকিং প্র্যাকটিসের মধ্যে আছেন তারা জানেন যে যে কোনো পাস্ট টেন্সের কিউকার টপিক বলার ক্ষেত্রে টেন্সের মধ্যে খুব একটা বেশি ভ্যারিয়েশন সাধারণত রাখা যায় না। বাট এই স্ট্রাকচার যদি শিখে ফেলেন তাহলে আপনি একটু বেটার স্ট্রাকচার ভ্যারিয়েশন রাখতে পারবেন। সো লেটস স্টার্ট। পাস্ট পারফেক্ট টেন্সের সিচুয়েশনটি হচ্ছে, এখানে মূলত দুইটি কাজ হয় একটা সেন্টেন্সের মধ্যে। এখন কোন কাজটা আগে হয়েছিল, কোন কাজটা পরে হয়েছিল, এইটা বোঝানোর জন্য মূলত, ডিফারেন্সটা বোঝানোর জন্য মূলত একটাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, আরেকটা অংশ হচ্ছে ডিরেক্ট সাবজেক্টের পর ডিরেক্ট ভার্বটা বসে দেওয়া হয়। এটা অনেকটা লাইক পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আচ্ছা, আমি একটু আরো সহজ করে বুঝিয়ে বলি। দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, শি হ্যাড লেফট দ্য অফিস বিফোর দ্য রেইন স্টার্টেড। মানে বৃষ্টি শুরু হওয়ার আগেই সে অফিস ছেড়ে চলে গিয়েছিল। এখন এখানে কোন কাজটা আগে হয়েছে? সে আগে অফিস থেকে চলে গিয়েছিল। এখন যে কাজটা আগে হয়েছে ওটাতে হচ্ছে আমরা এরকম একটা হ্যাড বসাই, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাই। এটা কোন ক্ষেত্রে? যে কাজটা আগে হয়েছে। এবং তারপরে যে কাজটা পরে হয়েছে ওইটাতে হচ্ছে আমরা সাবজেক্টের পরে ডিরেক্ট ভার্বের পাস্ট ফর্মটা বসাই দিই, অনেকটা পাস্ট ইনডিফিনিটের মতন। যেমন দ্য রেইন স্টার্টেড, ডিরেক্ট পাস্ট ফর্মটা বসাই দিই। আরেকটা এক্সাম্পল দেখেন, আফটার হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি টুক আ রেস্ট। কাজটা কমপ্লিট করার পরে সে একটু রেস্ট নিয়েছিল, সে বিশ্রাম নিয়েছিল। এখন এখানে ভালো মতো সেন্টেন্সে দেখেন কোন কাজটা আগে হয়েছিল। সে আগে কাজটা কমপ্লিট করেছিল, রাইট? তাহলে এখানে হবে হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এই কাজটা আগে। তাহলে আফটার হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি টুক আ রেস্ট। আপনি জাস্ট খালি যদি এতটুকু মাথায় রাখতে পারেন যে যে কাজটা আগে হয়েছিল ওইটার সাথে আমরা হ্যাড প্লাস ভার্ব জি বসাই, তাহলে আমরা মনে করুন কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, হ্যাঁ, ওখানে এখন আমি বলছি যে আমরা আহ হোটেলে চেক ইন করার আগে আমরা চারপাশের জায়গাটা একটু ঘুরেছিলাম। তার ইংলিশ কি হবে? আমরা কোন কাজটা আগে করেছিলাম? তাহলে হোটেলে আগে চেক ইন করেছিলাম, নাকি আগে চারপাশের জায়গা ঘুরেছিলাম? আমি আবার বলছি সেন্টেন্সটা, হোটেলে চেক ইন করার আগে আমরা চারপাশের জায়গাটা একটু ঘুরে দেখেছিলাম। তার মানে চারপাশের জায়গাটা আমরা আগে ঘুরে দেখেছিলাম, এইখানে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড ভিজিটেড। তখন সেন্টেন্সটা এমন হবে, উই হ্যাড ভিজিটেড দ্য সারাউন্ডিং এরিয়া বিফোর চেকিং ইন দ্যাট হোটেল। এইভাবে এভাবে করে জাস্ট মাথার মধ্যে এই চিন্তাটুকু রাখবেন, যে কাজটা আগে হবে সেখানে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি বসবো। শেষ। এখানে আরো এক্সাম্পল দেখি, উই হ্যাড ভিজিটেড দ্য মিউজিয়াম বিফোর ইট ক্লোজড। তো এবার এখানে ইট ওয়াজ ক্লোজড বলা যায়, ইট ক্লোজড বলা যায়, এটা ইচ্ছা। এখন এই সিচুয়েশনে উই হ্যাড ভিজিটেড দ্য মিউজিয়াম, আমরা মিউজিয়ামটায় ঘুরেছিলাম আগে, সেটি বন্ধ হওয়ার আগে।
অনেক সিচুয়েশনে কোন একটা কাজ আমি আগে করিনি এমন বোঝাতেও এই হ্যাড নট কথাটা ব্যবহার করা হয়। যেমন আই হ্যাড নট সিন দ্যাট মুভি বিফোর, আমি মুভিটি আগে কখনো দেখিনি। এই সিচুয়েশনেও হ্যাড নট কথাটা ব্যবহার করা যেতে পারে। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সের ব্যবহারটাও যদিও আইএলস এ একটু লিমিটেড, বাট তারপরেও শিখে রাখতে পারেন, কারণ জায়গা মতো কিছু সিচুয়েশনে যদি ব্যবহার করতে পারেন তাহলে স্ট্রাকচারাল ভ্যারিয়েশন শো করা হবে অ্যান্ড দেন আপনার স্কোরটা বেড়ে যাবে। সো এটা একটু ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, এটার ব্যবহারটা সেটা হচ্ছে কোন একটা কাজের আগে একটা কাজ চলছিল। আপনি এক্সাম্পল, অলওয়েজ এক্সাম্পল দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে শি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স বিফোর ডিনার। রাতের খাবারের আগে মানে এটার আগে কোন একটা জিনিস চলছিল, চলছিল কাজটা চলমান, এরকম সিচুয়েশনে হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স বিফোর ডিনার। তারপর আই হ্যাড বিন স্টাডিং ফর 3 আওয়ার্স বিফোর দ্য এক্সাম স্টার্টেড। এই যে কোন একটা কাজের আগে আরেকটা কাজ চলমান ছিল, চলছিল। I had been studying for 3 hours before the exam started. পরীক্ষা শুরু হওয়ার আগে আমি 3 ঘন্টা ধরে পড়াশোনা করছি। I had been trying to contact you for days before you replied. আমি তোমার সাথে অনেকদিন ধরে, কয়েকদিন ধরে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম তুমি রিপ্লাই করার আগে, রাইট? তো কোন একটা কাজ করার আগে কোন একটা কাজ আমি কন্টিনিউ করছিলাম, চলমান ছিল, এমন সিচুয়েশন। He was tired because he had been working all day. সে অনেক ক্লান্ত ছিল কারণ সে সারাদিন ধরে কাজ করছিল, কাজটা চলমান ছিল। এইভাবে করে এই যে এক্সাম্পল, আপনারা যদি এটা এক্সাম্পল দেখে দেখে এর মতন করে আরো কয়েকটা সেন্টেন্স মেক করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মাথায় কনসেপ্টটা অনেক ভালোভাবে পার্মানেন্টলি বসে যাবে। আপনি তখন এগুলো আরো অন্যান্য সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন। বাট এক্সাম্পল জাস্ট আপনার কোনো স্ট্রাকচার মুখস্থ করার দরকার নাই, কিছু না। আপনি যেটা করবেন সিম্পলি এক্সাম্পল গুলাকে দেখবেন, এক্সাম্পল দেখে এটার মতন করে সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন। দ্যাটস ইট। এখানে একটা বাংলার আইডিয়া দেওয়া আছে, তো আপনারা ভিডিওতে দেখে এই বাংলার আইডিয়া থেকে ইংলিশ মেক করার চেষ্টা করবেন। এর মধ্যে আমি একটু আগে যে 4টা টেন্স শেখালাম না, তো সেগুলো আপনাকে এখানে ব্যবহার করে এই 4টা টেন্স ব্যবহার করে এই অংশটুকু সেন্টেন্স বানাতে হবে। এখানে এটার ইংলিশটা দেওয়া আছে, যেমন লাস্ট সানডে উই ওয়েন্ট অন আ পিকনিক, আমরা ডিরেক্ট এখানে প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করলাম। we spent time, এখানেও ডিরেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, and played games there। তো আমরা কি কি করেছিলাম সেগুলো কিছু অ্যাক্টিভিটিস বললাম। everyone was singing songs and taking photos, সবাই ছবি তুলছিল, গান গাচ্ছিল, কাজটা চলমান ছিল। এই যে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। We were enjoying our time, এটা past continuous tense. Before that we had prepared a lot of food। এই যে শেখালাম না যে এই had plus verb 3 কখন হয়, কোন একটা কাজ আগে, কোন একটা কাজের আগে কোন একটা কাজ হয়ে গেছে, তো যে কাজটা আগে হয়েছে সেই ক্ষেত্রে আমরা এই had plus verb 3 ব্যবহার করি। Before that we had prepared a lot of food and had arranged everything in advance। এখানে had plus verb 3। We had been planning the picnic for a long time before we arranged this picnic। এই যে কোন একটা কাজের আগে আরেকটা কাজ চলমান অবস্থায় ছিল, তাহলে we had been planning this picnic for a long time before we arranged this picnic, বা before we arranged it, বারবার পিকনিক না বলে। The day was very enjoyable and we all felt very happy। এখানে খেয়াল করেছেন যে জাস্ট আমরা এই যে কোন একটা ভ্যাকেশনে গিয়েছিলাম, কোন একটা বার্থডে পার্টির যে বর্ণনা, এটা আমরা ডিরেক্ট সব পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলি। বাট এর মধ্যে যদি আপনি এই 4টা টেন্সের একটা ভ্যারিয়েশন রাখতে পারেন, আপনার স্কোর যেরকম বেড়ে যাবে, আপনার কথা শুনতে অনেক অ্যাডভান্সড, ইট উইল সাউন্ড মোর অ্যাডভান্সড। ওকে, সো এটা হচ্ছে স্কোর বাড়ানোর একটা পদ্ধতি, ইউ ক্যান ইউটিলাইজ ইট। এবং শিখে প্র্যাকটিস করাটা যে খুব কঠিন কিছু তাও না। আমি এখানে যেভাবে দেখিয়ে দিলাম এভাবে করে আপনারা ভ্যারিয়েশন রাখার যে আইডিয়াটা সেটা নিতে পারেন এখান থেকে, প্লাস এখান থেকে সেন্টেন্স মেকিং শিখে নিবেন। দ্যাটস ইট।
তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। হ্যাপি লার্নিং এভরিওয়ান।